সো হেইও হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা একটু মনমরা আর অনেক খুশির সাথে হতে চলছে। কারণ একটু মনমরা এই জন্যই যে আজকে আমাদের বাড়ির থেকে মা কিছুদিনের জন্য চলে যাচ্ছে, মানে বিদায় নিচ্ছেন। আর অনেক খুশি যেহেতু কিছুদিন পর মা আবার নতুন রূপে আমাদের বাড়িতে আসবে। তো এক হিসেবে বলতে গেলে আজকে আমাদের ঠাকুর বিসর্জন হবে, কারণ আমাদের যে বাৎসরিক পুজো সেটা এগিয়ে আসছে আর কি। আর 10 থেকে 15 দিন বাকি আছে। এই বৈশাখ মাসে যে অমাবস্যাটা হবে, প্রথম অমাবস্যাতেই পূজা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে। প্রথমে পুরো আজকে ফাইনালি এই যে দেখো, তো এখন আমাদের কি হচ্ছে, ঠাকুর বিসর্জন হবে। কি হবে আচ্ছা কি হবে আমাদের ঠাকুর বিসর্জন হবে কি না? যাবি তো? তো এই এখন দেখতে পাচ্ছ ঠাকুরকে থান থেকে নামানো হচ্ছে। আর আগেবারে ঠাকুরটা অনেকটা বড় করে দিয়েছিল, কারণ যে ঠাকুর বানায় তাকে বলা হয়েছিল যে একটু ছোট করে করতে, বাট একটু বড় হয়ে গেছিলো। তো এবার একটু বলা হয়েছে যে এবার একটু ছোটো করতে, কারণ আমাদের যে উপরে অ্যাডভেস্টারটা টিনটা আছে ওটা মানে ঠাকুরের ইসের সঙ্গে লেগে যায় একটু বড় হলেই। তো এই যে ধীরে ধীরে ঠাকুরটা বের করা হচ্ছে। আর আমার ঠাকুরঘরটা একটু ছোটো, তো সেই জন্য মানে একটু অসুবিধা হয়। তো আমরা চারজনে মিলে, পিছনে রাস্তায় ভ্যানটা দাঁড় করানো আছে, ভ্যানে করে নিয়ে যাবে। তো এই যে ঠাকুর আমাদের ভ্যানে উঠানো হয়ে গেছে। আর এখন ভিতর থেকে ঘটগুলো বের করতে হবে, কারণ এগুলোও সব মানে ভীষণ জয়। তো গাইজ ব্যাপারটা হচ্ছে যে ভ্যানটা একটু মানে ভাঙা আছে, আর তো ঠাকুরটা একটু বেশ ভার, তো সেই জন্য সেভাবে বাবা ধরে আছে কিন্তু ব্যালেন্স পাচ্ছে না। তো সবাই বলছে নাকি ঠাকুরটাকে ভ্যানের সাথে বেঁধে দিলে ভালো হয়। তো এই যে এখন যে বাচ্চা চেয়ে মামা হয়, তো এখন দড়ি দিয়ে ঠাকুরটাকে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ সামনে রাস্তা একটু বাম্প আছে। তো এই ফাইনালি দড়ি দিয়ে বাঁধা হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে। আর ঘাটে যেতে এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে আপনার ঘাটের রাস্তা। তো এই যে প্রায় ঘাটে চলে এসেছি। এখন এই যে এটা মানে 7 পাকে ঘুরতেছে, কারণ তোমরা জানো ঠাকুর বিসর্জন দেওয়ার আগে 7 বার ঘোরে, 7 বার বা 5 বার বা 3 বার। তো অ্যাকচুয়ালি মজার বিষয় হচ্ছে যে ভ্যানে করেই ঘুরতেছে, কারণ মানুষ সেরকম নেই, আসেনি, মানুষজন কম, সেই জন্য ধরে কে ঘোরাবে, সেই জন্য মানে ভ্যানেই ঘোরানো হয়ে যাচ্ছে একবারে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা আমাদের কুলিক নদী। তো এখন যে গরম পড়েছে, কুলিক নদীতে জল নাই বললেই চলে। যে কেউ একটা বাচ্চাও হেঁটে হেঁটে এপার থেকে ওপার হয়ে যেতে পারবে। তো এখন এই দেখছো এখন ঠাকুরকে বিসর্জন করা হবে। মাকে কি সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো প্রায় জল নাই বললেই চলে। আর এমন সময় বর্ষার দিনে মানে এখানে প্রায় 3 থেকে 4 মানুষ জল থাকে। এই সিঁড়িগুলো প্রায় ডুবেই যায়। তো মাকে এখন বিসর্জনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু তো খারাপ লাগছে, কিন্তু আনন্দ এতটাই যে কারণ মা আবার নতুন রূপে আসবে আমাদের বাড়িতে, নতুন সাজে আসবে। তো সামনে ওই দেখতে পাচ্ছ ওদিকে আমাদের কুলিক ব্রিজ। তো এখানেই আমাদের দুর্গাপুজোর সময় এখানেই বিসর্জন হয়, তখন জল ভালোই থাকে। আর এখানে বিসর্জনের মেলাও হয় দুর্গাপুজোর। তো গাইজ এখন বিসর্জন কমপ্লিট হয়ে গেছে।
তো এখন এই যে এটা হচ্ছে আমাদের শ্মশানের প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ বেশ বড়সড় এলাকা। আর শ্মশান বলতে এটা এদিকে তো ঘাট, আর শ্মশানটা আছে তো তোমার ওইদিকে, এই যে ওই সাইডটা, সামনে গেটটা দেখতে পাচ্ছ, শ্মশানের দুটো গেট, একটা এটা আর তার ওইদিকে আছে একটা। তো এখন বাড়ি যাবার পালা। এই মা ভ্যান চালাচ্ছে। তো আর কিছু দূর এগিয়ে ভ্যান আমি নিয়ে নিলাম, কারণ বাবা চায়ের দোকানে ঢুকছে চা খেতে। তো আমাকে আবার দোকান নিয়ে বেরোতে হবে, সেই জন্য। তো ফাইনালি গাইজ ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে, আর আমাকে দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে একদম ঝোল হয়ে গেছি। তো ভিডিওটা এখানেই রাখছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিচে করো, আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এভাবে পাশে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরে এক নতুন ব্লগে, সেই জন্য বাই বাই।